আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আফরোজা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের জন্য হেলদি একটা ব্রেকফাস্ট বা বিকেলের নাস্তা যেটাই বলেন দারুণ একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে দেরি না করে দেখে নিই আজকের রেসিপিটা। কি উপকরণ লাগবে স্ক্রিনে দেখে আপনারা প্লিজ একটু বুঝে নেবেন। তো মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে। এখনও পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার কাজ করার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিবে। আজকে আপনাদের মাঝে আমি ইউনিক নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। গ্যারান্টি দিচ্ছি এই নাস্তা একটা খাওয়া শুরু করলে থামানো মুশকিল হবে, মনে হবে আগে কেন বানাইনি, এতটাই মজার। তো দেখতে পারতেছেন নাস্তাটা বানানোর জন্য এখানে কিন্তু আমি বেশ কিছুটা উপকরণ নিয়ে নিছি। তো এখানে 1 কাপ সুজি নিছি আর হাফ কাপ পরিমাণ আমি চিড়া নিছি। তো এখানে নাস্তাটা বানানোর জন্য চিড়াটা আগে আমি ব্লেন্ডার করে নেব। এখানে শুধু আগে চিড়াটা ব্লেন্ডার করতে হবে, পরে অন্য সব উপকরণ দিতে হবে। তো দেখতে পারতেছেন এখানে চিড়াগুলো কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে, একদম সুন্দরভাবে কিন্তু ব্লেন্ডার করতে হবে। আর আপনারা কিন্তু সবসময় জানেন চিড়া আপনারা যতই ব্লেন্ডার করেন এটা কিন্তু একদম মিহি কিন্তু হবে না, এটা কিন্তু একটু একটু দানাদার অংশ কিন্তু থেকেই যাবে। তো এখানে দেখতে পারতেছেন চিড়াগুলো ব্লেন্ডার করার পর এখানে এখন সুজিগুলো সব দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু এখন ব্লেন্ডার করা চিড়া আর সুজিটা খুব সুন্দরভাবে আবারও ব্লেন্ডার করে নিতে হবে। তো দেখতে পারতেছেন ব্লেন্ডার জারের থেকে কিন্তু সবটুকু উপকরণ একটা বাটির ভিতরে আমি নিয়ে নিলাম। তো দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দরভাবে কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে। তো এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি। লবণ দেওয়ার পর এখানে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি। এখানে কিন্তু বেকিং পাউডার দিতে হবে, কোনোভাবে কিন্তু বেকিং সোডা ব্যবহার করা যাবে না। তো এখানে দেখতে পারতেছেন আরও কিছু মশলাপাতি আমি ব্যবহার করব। এখানে মরিচের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো, তারপর আমি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিচ্ছি। এখানে কিন্তু পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিচ্ছি, তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। আপনাদের ঘরে যেই ধরনের মশলাপাতিগুলো থাকবে আপনারা সেগুলোই কিন্তু ব্যবহার করতে পারবেন। বাড়তি কোনো মশলার ঝামেলা নাই এই নাস্তা রেসিপিতে, বাড়তি কোনো উপকরণ লাগবে না এই নাস্তাটির ভিতরে। তো বন্ধুরা কত সহজভাবেই কিন্তু নাস্তাগুলো আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই পর্যায়ে যদি আপনারা ভিডিওটা ছেড়ে চলে যান তাহলে কিন্তু অনেক বড় ধরনের কিছু একটা মিস করবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতে পারতেছেন সবগুলো উপকরণ দেওয়ার পর আমি কিন্তু সুজি আর চিড়ার যে পাউডার করে নিয়েছিলাম সেগুলোর সাথে কিন্তু মশলাগুলো দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দেওয়ার পর এগুলো কিন্তু এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিচ্ছি। পানিটা দিয়ে মিশ্রণটা কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিশ্রণটা তৈরি করে নিতে হবে। দেখতে পারতেছেন এখানে চামচ দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। পানি কিন্তু একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। এখানে কিন্তু সবগুলো উপকরণ ভালো করে কিন্তু চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। এখানে কিন্তু ঘন একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, 20 মিনিট রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রাখার পর এই সুজিটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যাবে। যেহেতু এখানে বেকিং পাউডার দেওয়া হয়েছে তাই কিন্তু এটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে যাবে। অবশ্যই বেকিং পাউডার দেওয়ার কিন্তু চেষ্টা করবেন, এতে কিন্তু নাস্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো দেখতে পারতেছেন 20 মিনিট রেস্টে রাখার পর এটা কিন্তু আবারও চামচ দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এটা যত ভালো করে মিশ্রণটা মিশাবে নাস্তাটা খেতে কিন্তু তত ভালো লাগবে। এই নাস্তাটা ভাজার জন্য তেমন কোনো তেলের কিন্তু প্রয়োজন হবে না। দেখেই বুঝতে পারতেছেন আমি কিন্তু শুধু ফ্রাই প্যানে সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে নিছি। তো এরকম অল্প তেলে অল্প মশলায় যদি এরকম একটা হেলদি নাস্তা থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। তাহলে বাচ্চারা ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই নাস্তাটি। আবার অনেক সময় দেখা যায় কি বাড়িতে হঠাৎ মেহমান আসলে তখন কি নাস্তা বানিয়ে দিব তখন কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো বাড়িতে যদি এরকম 1 কাপ সুজি থাকে আর একটুখানি চিড়া থাকে তাহলেই কিন্তু এই সুন্দর নাস্তাটা কিন্তু আপনারা বানিয়ে দিতে পারবেন।
আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন আর সাথে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলেই হবে। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সুযোগ সময় করে আপনারা দেখে নিতে পারবেন। আর আমার ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, তাহলে সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন, তাহলে মজার নাস্তাটা দেখে সবাই কিন্তু শিখে নিতে পারবে। এখানে ফ্রাই প্যানের ভিতরে কিন্তু চামচ দিয়ে আমি পরিমাণ মতো করে কিন্তু এখানে সুজি আর চিড়ার ব্যাটারটা কিন্তু দিয়ে দিলাম। এইভাবে করে কিন্তু নাস্তাটা কিন্তু ফ্রাই প্যানের ভিতরে দিতে হবে। আপনারা দেখতে পারতেছেন নাস্তাটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। এটা কিন্তু এইভাবে করে ভেজে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। এত কম উপকরণে এত নরম আর মজাদার নাস্তা পেলে আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন। যারা সকালে একদমই ব্যস্ত থাকেন বা বিকেলে ব্যস্ত থাকেন, নাস্তা বানাতে সময় পান না, আপনারা কিন্তু একবার হলেও রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর এটা স্বাদের কথা আমি আপনাদের বলে কিন্তু বোঝাতে পারবো না, অসাধারণ টেস্টি হয়। খুব সহজে আর ঝটপটভাবে এই নাস্তাটা কিন্তু আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটা একবার বানালে কিন্তু বারবার বানাতে মন চাইবে, এতটাই টেস্টি হয় এই নাস্তাটা। এইভাবে করে কিন্তু সবগুলো নাস্তা আমি ভেজে নিলাম। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। এই নাস্তাগুলো কিন্তু বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একদম সফট হয়। তো আপনারা একবার হলেও নাস্তাটি বানিয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর আপনারা যখন বাসায় বানাবেন আপনাদেরগুলা কেমন হলো আমার কমেন্ট বক্সে সে একটু জানাবেন। দেখলেন তো বন্ধুরা কত সহজে মাত্র 2টা উপকরণে ঝটপট নাস্তাটি কিন্তু বানিয়ে ফেললাম। এত সুন্দর নরম মজাদার হেলদি নাস্তা রেসিপি পেলে কিন্তু পরিবারের সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এত কম সময়ে এত কম ঝামেলায় এমন একটা নাস্তা পেলে বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে। তো বন্ধুরা আজকেই বানিয়ে ফেলুন ঝটপট এই মজাদার নাস্তা রেসিপি। তো নাস্তাটি একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন ভেতরে কতটা সফট হয়েছে আর বাইরে দিয়ে কিন্তু একদম ক্রিস্পি হয়েছে। তো এটা কিন্তু আপনারা টমেটো সস দিয়ে পরিবেশন করে নেবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। বলতে বলতে আসলে অনেকগুলো কথাই বলে ফেললাম। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নিত্য নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আপনারা আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।